সজল ঘোষ বললেন যে সন্ত্রাসবাদী হামলা পাথরছোড়া বন্ধ হয়েছে নোটবন্দির পরে, পাথরছোড়া বন্ধ হয়েছে, আর পুলওয়ামাতে 300 কেজি আরডিএক্স দিয়ে সেনা কনভয় উড়ে গেছে। কোথা থেকে 300 কেজি আরডিএক্স আসলো আজ অবধি কেউ জানে না। পাহেলগাঁও অ্যাটাকের ঠিক পরের দিন, মানে একেবারে পরের দিন, এনআইএ সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো আদানি নিয়ন্ত্রিত গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে পেহেলগাঁও অ্যাটাকের জন্য কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। আদানিকে ডেকে জেরা করার কোনো প্রয়োজন হয়তো নেই বিজেপি গভর্নমেন্টের। দিল্লি বিস্ফোরণের পরে সত্যপাল মালিকের কথাটাই মনে পড়ে যায় যে সত্য শুধু সত্য পায় মালিক, সেই ট্র্যাডিশন সমানে চলেছে। বিহার ভোটের লাস্ট ফেজের আগের দিন বিস্ফোরণ ঘটলো, আমি এগুলোকেও ছেড়ে দিলাম, তাহলে দায়টা নেবে কে? কোটি কোটি টাকা খরচ করে অজিত দোভালকে পোষা হলো, কোটি কোটি টাকা অজিত দোভাল দায় নেবে না? হোয়াইট কলার টেররিজম, মোদি দায় নেবে না? হোয়াইট কলার টেররিজমকে ডিফেন্ড করছেন? না না, কাকে ডিফেন্ড করব, কেন ডিফেন্ড করব? আমাদের স্পষ্ট কথা, আসলো কোথা থেকে? প্রায় 3.5, কত বললো দেবদা জানো, 3,500 কেজি বিস্ফোরক আসলো কোথা থেকে? স্বাধীন ভারতে এত বিস্ফোরক কে আনলো, কোথা থেকে আনলো? খুব